আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় রোজা রাখা কি আপনার বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে? ২০২৬ সালের রমজান সামনে রেখে অনেক মাই ভাবছেন কত মাস চললে রোজা রাখা নিরাপদ আর কখন রোজা রাখা একদমই উচিত নয়। আপনি যদি প্রথম ৩ মাস বা শেষ ৩ মাসের গর্ভবতী হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার এবং আপনার অনাগত সন্তানের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। চলুন জেনে নিই চিকিৎসা বিজ্ঞান এবং ইসলাম এ বিষয়ে কি বলে। ১. গর্ভকালীন সময়ের ৩টি পর্যায় ও রোজা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গর্ভাবস্থাকে ৩টি ভাগে বা ট্রাইমেস্টারে ভাগ করা হয়। রোজা রাখার সিদ্ধান্ত এই সময়ের উপর অনেকখানি নির্ভর করে। প্রথম ৩ মাস ১ থেকে ৩ মাস। এই সময় গর্ভবতী মায়েদের শরীরে হরমোনের ব্যাপক পরিবর্তন হয়। বমি বমি ভাব, মাথা ঘোরা এবং খাবারে অরুচি খুব সাধারণ সমস্যা। ঝুঁকি: যদি আপনার প্রচণ্ড বমি হয় এবং শরীরে পানির শূন্যতা তৈরি হয়, তবে রোজা রাখা আপনার এবং ভ্রূণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পরামর্শ: চিকিৎসকের পরামর্শ নিন। যদি শরীর স্বাভাবিক থাকে তবে রোজা রাখা সম্ভব। দ্বিতীয় ৩ মাস ৪ থেকে ৬ মাস। এই সময়টিকে গর্ভাবস্থার সবচেয়ে নিরাপদ সময় বলা হয়। সাধারণত এই সময় বমিভাব কমে যায় এবং শরীরের শক্তি ফিরে আসে। সুবিধা: অধিকাংশ চিকিৎসকের মতে এই ৪ থেকে ৬ মাস সময় রোজা রাখা তুলনামূলক সহজ। শেষ ৩ মাস ৭ থেকে ৯ মাস। এই সময় গর্ভস্থ শিশু দ্রুত বৃদ্ধি পায়। শিশুর পুষ্টির জন্য মায়ের শরীরে প্রচুর ক্যালোরি এবং শক্তির প্রয়োজন হয়। ঝুঁকি: যদি আপনার শিশুর ওজন কম থাকে বা আপনার উচ্চ রক্তচাপ থাকে, তবে রোজা এড়িয়ে চলাই ভালো। ২. ইসলাম কি বলে? ইসলাম অত্যন্ত সহজ এবং মানবিক ধর্ম। গর্ভবতী মায়েদের জন্য ইসলামে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যদি মা মনে করেন রোজা রাখলে তার নিজের বা তার অনাগত সন্তানের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি হতে পারে, তবে তিনি রোজা ভাঙতে পারবেন বা পরে কাজে আদায় করতে পারবেন। এটি কোনো গুনাহের কাজ নয়, বরং আল্লাহ প্রদত্ত একটি সুযোগ। ৩. কখন রোজা রাখা একদম নিষেধ? যদি আপনার নিচের সমস্যাগুলো থাকে, তবে রোজা রাখা থেকে বিরত থাকা উচিত। ডায়াবেটিস: যদি আপনার গর্ভকালীন ডায়াবেটিস থাকে। রক্তাল্পতা: শরীর খুব বেশি দুর্বল থাকলে। উচ্চ রক্তচাপ: যদি প্রেশার নিয়ন্ত্রণের বাইরে থাকে। কিডনি সমস্যা: যদি পর্যাপ্ত পানি পান করা বাধ্যতামূলক হয়। ভ্রূণের ওজন কম: যদি আল্ট্রাসোনোগ্রাফিতে শিশুর বিকাশ ধীর দেখা যায়। ৪. গর্ভবতী মায়েরা রোজা রাখলে যেসব নিয়ম মানবেন। ২০২৬ সালের রমজানে আবহাওয়া অনুযায়ী নিজেকে সুস্থ রাখতে নিচের টিপসগুলো ফলো করুন। শহরি ও ইফতারে পুষ্টিকর খাবার। সাহারিতে জটিল শর্করা যেমন লাল চাল, ওটস এবং প্রচুর প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম রাখুন। ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে প্রচুর ফল ও ফলের রস পান করুন। পর্যাপ্ত পানি। ইফতার থেকে সাহারি পর্যন্ত অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি পান নিশ্চিত করুন। বিশ্রাম। দিনের বেলা ভারী কাজ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত ঘুমান। লক্ষণ খেয়াল করুন। যদি রোজা থাকা অবস্থায় প্রচণ্ড মাথা ঘরে, চোখে ঝাপসা দেখেন বা শিশুর নড়াচড়া অনেক কমে যায়, তবে দেরি না করে রোজা ভেঙে ফেলুন এবং চিকিৎসকে পরামর্শ নিন। ৫. চিকিৎসকের পরামর্শই শেষ কথা। প্রতিটি মানুষের শরীর এবং গর্ভাবস্থার ধরন আলাদা, তাই রোজা রাখার আগে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন। আপনার বর্তমান শারীরিক অবস্থা এবং আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে তিনিই সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। ২০২৬ সালের রমজান আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য। মনে রাখবেন, মা ও শিশুর জীবন রক্ষা করাও একটি বড় ইবাদত। সুস্থ থাকলে রোজা রাখুন, আর অসুস্থ বোধ করলে আল্লাহর দেওয়া ছাড় গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।